জুলাই ব্যর্থ হয়েছে, জুলাই বাংলাদেশের মানুষকে হতাশ করেছে, এরকম অনেক রকম নৈরাশ্যজনিত কথা কিছু কিছু মানুষের কণ্ঠে শুনতে পাওয়া যায়। যারা এই কথাগুলো বলছে তারা আগে পরে দিনে রাতে যে কোনোভাবেই হোক না কেন সন্ত্রাসী ফ্যাসিবাদের সাথে এলাই, সুবিধাভোগী। মূলত জুলাই ব্যর্থ হয়েছে এটা কারা বলে? 5 টাইপের মানুষ এই কথাটি বলে। আক্রোশ থেকে বলে, জুলাইয়ের প্রতি আক্রোশ থেকে, জুলাইয়ের প্রতি ক্ষোভ থেকে তারা এই কথাগুলো বলে। আসলে কি জুলাই ব্যর্থ নাকি তারা ব্যর্থ? তাদের ব্যর্থতাকে ঢাকতে গিয়েই তারা জুলাইয়ের ব্যর্থতার কথা বলে। তো আমরা এই 6টি ব্যর্থতা, মূলত 5টি বললেও 6 ধরনের কিসিমের ব্যর্থতার কথা এখন আমরা বলবো। একে একে আপনারা শুনেন। আমি 6 নম্বর থেকে বলা শুরু করি। তো 6 নম্বর কারণটি হলো বামদের দিক থেকে। বামরা ভাবতেছে আমার লগে লিগ খেলা একটা পার্টি আমাকে ল্যাং মেরে বা আমাকে টেক্কা দিয়ে তারা এখন 1 নম্বর পজিশনে চলে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা কেন বলে, কিভাবে বলে? যেমন এলিট মর্যাদার দিক দিয়ে, নাগরিক ভ্যালিডেশনের দিক দিয়ে আমরা কিন্তু বামপন্থীদেরকে জামাতের চাইতে বহু বেশি মর্যাদা দেই। পত্রিকায় তাদের খবর, টকশোতে তারা, টকশো উপস্থাপক তারা, টকশোর বক্তা তারা, পত্রিকার কলামিস্ট তারা, সব বামপন্থী। তো স্বাভাবিকভাবে তাদের মানুষ 2 জন হলেও জামাতের যদি 20,000ও হয় আমরা বামপন্থীদেরকে মূল্য দেই। কিন্তু জুলাই এমন এক ডালিউশন তৈরি করেছে সমাজে, এখন বামপন্থীদের সামাজিক মর্যাদা ছেঁড়াবেড়া হয়ে গিয়েছে। বামপন্থীদের যেই সোশ্যাল প্ল্যাটফর্ম, সেই প্রথম আলো এখন আর নাই। প্রথম আলো কোথাও আছে, কোনো দুবলা ঘাসের মধ্যে প্রথম আলো আছে, কোনো রাস্তার পাশে প্রথম আলোর একটা কাগজ পড়ে আছে, এ কথা জানলে মানুষ সেই দিকে ফিরে একটুখানি পেশাব করার চেষ্টা করে। প্রথম আলোর অবস্থা হয়েছে এরকম। তাহলে প্রথম আলো ক্রিয়েটেড যেসব বুদ্ধিজীবী আছে তাদের অবস্থা কীরকম, বুঝতে পারছেন? তো এই যে মর্যাদা হারানোর লড়াই, আমাদেরকে ছেড়ে জামাত এখন রাজনৈতিক অঙ্গনে এই মর্যাদা পাচ্ছে আমাদেরকে টপকে। সুতরাং এটা মেনে নেওয়া যায় না। জুলাই ব্যর্থ হয়েছে, জুলাই তো এদেরকে ঠেকাতে পারে নাই। 6 নম্বর। 5 নম্বর হিসাব, রাজপথে নেমে হাসিনার পতন চাইছিলাম ঠিকই, কিন্তু আমাদের তৈরি ইতিহাস ও মুক্তিযুদ্ধের যে বয়ান, এটাকে কেউ নেড়ে চেড়ে দিবে, আসল ঘটনা বের করে আনবে। এই যে মুক্তিযুদ্ধের এক ধরনের মিথ্যাচারের পতন হয়েছে, মানে মুক্তিযুদ্ধবাদী মিথ্যাচার, যেটা আমরা তো মুক্তিযুদ্ধকে সম্মান করতে চাই, কিন্তু মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আপনি যে মিথ্যা কথা বলেন, এটার পতন হয়েছে। এটা হইল 5 নম্বর ক্ষোভ, বুঝতে পারছেন? তারাই বলে জুলাই ব্যর্থ হয়েছে, জুলাই মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করাচ্ছে জুলাইকে, বুঝতে পারছেন? 4 নম্বর আসেন, কিসের ভোট সংসদে প্রতিনিধিত্ব হবে? জ্ঞানের জোরে? আমাদের তৈরি ইতিহাস, মুক্তিযুদ্ধের যে বয়ান, এইটা কিসের ভোট সংসদে প্রতিনিধিত্ব হবে জ্ঞানের জোরে। এটা না করে কামলা ধানিওয়ালা লোকদেরকে এখন সংসদে গেছে, বাচ্চা কাচ্চা পোলাপাইন সংসদে ঢুকে গেছে, এরা আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে। ভাই আপনাকে বলি, এই যে মুক্তিযুদ্ধে বলে যে বাংলাদেশের গ্রাম আছে কত? 86,000 গ্রাম এরশাদ বলতো না? এখন বাংলাদেশে আছে 1,46,000 গ্রাম। আচ্ছা, 1,46,000 গ্রাম ধরেন, সোজা কথা, এক গ্রামে যদি 100 জন মানুষ মারা যায়, 100, তাহলে কতজন হয়? 1,46,000 নাকি? আপনার গ্রামে কোনো মানুষ মারা গেছে? গেছে? যায় নাই। আমাদের গ্রামে মুক্তিযুদ্ধে একটা মানুষও মারা যায়নি। আমার পুরা জেলায়, ফুল জেলায় 168 জনের তালিকা আছে মুক্তিযুদ্ধে মারা গেছে, এক জেলায়, বুঝলেন? তাহলে 30 লাখের হিসাব মিথ্যা। এখন এই মিথ্যাচার নিয়ে এইসব তরুণেরা প্রশ্ন তুলতেছে, মানুষ এগুলো শুনতেছে,
তারা বলতেছে ব্যর্থ, তাদের মিথ্যা তৈরি করা ইতিহাস তারা ধরে রাখতে পারছে না। আমরা বামপন্থীরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেও আমরা আমাদের প্রাপ্যকে বুঝে নিতে পারিনি। 4 নম্বর বলতেছি, মানে বামপন্থীরা দেখানোর জন্য হলেও শেষ পর্যায়ে এসে কিছুটা আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা স্ট্রেক পায় নাই। এই দোষ তো এখনও কিন্তু বামপন্থীরাই চালায়, বুঝতে পারছেন? আরও 1 যুগ 2 যুগ চলবে এটা, এরপর এদের পতন হবে, চূড়ান্ত পতন হবে আর কি। তো এরা নিজেদের থেকে কোর সিপিবির 2-1 জন মানে স্টেক ফিরে পায় নাই, তারা আন্দোলনে অংশগ্রহণ করছে, এখন তারা সেই বেনিফিট পাওয়ার কথা না, সেটা তারা পায় নাই। 2 নম্বর, সারা জীবন যে ডান মধ্যপন্থীদের বিরুদ্ধে সংগ্রাম করেছি তারাই এখন শক্তিশালী হয়ে গেছে। যেই মাদ্রাসার আলেমদেরকে আমরা পাত্তাই দিতাম না, মানুষে মনে করতাম না, পাগল ছাগল মনে করতাম আলেমদেরকে, সেই আলেমরা এখন সংসদে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে তারা বক্তব্য শুরু করে। এই বিসমিল্লাহ যারা পছন্দ করতো না, আপনাদের মনে আছে কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী সংসদে বলছে বিসমিল্লাহ বলার প্রয়োজন নাই, আমি এগুলা বুঝি, আজান দেওয়া বিরক্তিকর, মনে আছে? এখন সেই লোকগুলা দেখতেছে ওই সংসদে, যেই সংসদে তারা গিয়ে বলছে বিসমিল্লাহ বলার প্রয়োজন নাই, যেই সংসদে তারা বলছে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করার দরকার নাই, সেই সংসদে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, এসব ছাড়া ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এসব নিয়ে বক্তব্য দেয়। সেই সংসদ তো এদের গায়ে আপনার সহ্য হওয়ার কথা না, তারাই বলছে জুলাই ব্যর্থ। এরপরে দেখেন, আমি যেমনে চাই, আমরা সবসময় কি মনে করি, আমি যা বলবো এটাই ঠিক, বলি না? আমরা বেশিরভাগ মানুষই কিন্তু তাই মনে করে। এটা নিয়ে ঝগড়া হয়, এটা নিয়ে মারামারি হয় মানুষে মানুষে, যা আমি যা বলছি তাই ঠিক, সেটাকে উপরে রাখতেই হবে, আমি মিথ্যা বললেও এটা মানতে হবে। হ্যাঁ, এখন আমি যেভাবে বলবো সমাজকে, সমাজ সেইভাবে চলবে, এর বাইরে গেলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এখন সেই বামপন্থীদের সে কার্ড অনুযায়ী সমাজ তো চলছে না। হ্যাঁ, সমাজ চলছে অন্যভাবে, সমাজ চলছে ডাক্তার শফিকের কথায়, বিরোধী দল, পুরা বিরোধী দল চলছে শফিকের কথায়, মাঝে মাঝে সরকারও তার কথা শুনে। হ্যাঁ, দাড়ি ফাঁকা চুল, চুল ফাঁকা, ব্রু ফাঁকা। হ্যাঁ, সে একজন ডাক্তার, দেশে তো হাজার হাজার ডাক্তার আছে, সে তো কথা বলে, তার কথা অনেক সময় তারেক রহমান শুনে, বিরোধী দলের নেতারা শুনে, তার এলাকায় কি লাগবে সরকার দলের এমপিরা গিয়ে খোঁজ নেয়, তারেক রহমান বলে দেয়। এই জিনিসটা তাদের সহ্য হচ্ছে না। আরে আওয়ামী লীগ যেভাবে পিটতো বিরোধী দলকে, এরা পিটানো উচিত, কিন্তু তারা তাদেরকে পিটাচ্ছে না, এই তাদের গায়ে জ্বালা। ইসলামিকদের খুব পিটাচ্ছে না, জঙ্গি বলছে না, ধরিয়ে দিচ্ছে না, ভার্সিটি থেকে বের করে দিচ্ছে না, এদের গায়ে জ্বালা হলো এখানে, এরাই বলছে জুলাই ব্যর্থ। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।